সম্মানিত দিনী ভাই ও বোন, রমজানের শেষ 10 দিন 4টি জিকির কোনোভাবেই ছাড়বেন না। বিশেষ করে শবে কদরের রাতে এই 4টি জিকির জীবন চলে গেলেও ছাড়বেন না। এই 4টি জিকির আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই 4টি জিকির পাঠ করে, সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই 4টি জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই 4টি জিকিরের মধ্যে এমন একটি জিকির আছে যেই জিকিরের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি একবার পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, আর সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে, হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই রমজান মাস অত্যন্ত দামি, খুবই সম্মানিত মাস। এই মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন ছিল রহমতের, 10 দিন চলে গিয়েছে। দ্বিতীয় 10 দিন শুরু হয়েছিল, দ্বিতীয় 10 দিন ছিল মাগফিরাতের, দ্বিতীয় 10 দিনও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমাদের সামনে আর মাত্র 10টি দিন উপস্থিত রয়েছে, আর তা হলো নাজাতের দিন। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে বিনা হিসাবে মুক্তি দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার আমার অনেকের আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। আমরা যদি এই 10 দিন এই 4টি জিকির বেশি বেশি পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আমাদেরকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা অন্ধকার কবরের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকেও নাজাতের ব্যবস্থা করে দিবেন, তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 4টি জিকির যদি আপনি এই 10 দিন বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনার সংসার পরিবারে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত ও বরকত নাজিল করবেন। ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। তারা যদি এই শ্রেষ্ঠ 4টি জিকির বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটি জায়গায় কল্যাণ দান করিবেন এবং সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আপনি যদি এই শেষ দশকে এসে এই 4টি জিকির বেশি বেশি পাঠ করেন, পুরো রমজানের বরকত লাভ হবে, এমনকি সারা বছরের বরকত অর্জিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরগুলো কি এবং এই জিকিরগুলো কোন নিয়মে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে জিকিরগুলো বলে দিব, অতঃপর জিকির পাঠের সঠিক নিয়মটি আপনাদেরকে বলে দিব। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম জিকির হলো সুবহানাল্লাহ। জিকিরটি অত্যন্ত ছোট, পাঠ করতে খুবই সহজ, কিন্তু এই জিকিরের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরলে যতগুলো নেকি লাগে ওই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, একবার সুবহানাল্লাহ পাঠ করার বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই ফাঁকা জায়গা ভর্তি করলে যে পরিমাণ নেকির প্রয়োজন, এই সম পরিমাণ নেকি জমা
জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই রমজান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য অন্য মাসে আমল করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, পবিত্র রমজান মাসে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেই হিসেবে আমি যদি বলতে যাই, তাহলে পবিত্র এই রমজান মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই দুনিয়ার সমান 70 দুনিয়া যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরলে যত নেকি হবে আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করেন। আর এই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না। আর সেই গাছটা কত বড়ই না হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা আপনার জন্য অযথা রোপণ করেন না। এই গাছ আল্লাহ তাআলা আপনার জন্য রহমত হিসাবে রোপণ করে দেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো বান্দা আল্লাহ তাআলার বিন্দু মাত্র রহমত না পাওয়ার কারণে সে জাহান্নামে চলে যাবে। আবার কোনো বান্দা আল্লাহ তাআলার বিন্দু মাত্র রহমত পাওয়ার কারণে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আর আল্লাহ যদি আপনাকে এই পরিমাণ রহমত দান করেন তাহলে সুনিশ্চিত আপনি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বেশি বেশি পাঠ করিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করেন, তাকে টাকা পয়সা দান করেন, তার রুজি রোজগারে বরকত দান করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সংসারে উন্নতি দান করেন, প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করি। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে অচিরেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিব, তাকে জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কঠিন বিপদ থেকে মুসিবত থেকে বাঁচতে চান এবং আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ আল্লাহ তাআলার নিয়ামত পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে রমজানের শেষ দশকে এবং পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাতে এই জিকিরগুলো কোনোভাবেই ছাড়বেন না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তৃতীয় নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো বাক্য এই পৃথিবীতে আছে, যতগুলো শব্দ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত শব্দের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে শক্তিশালী শব্দ হলো এই শব্দটি, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটুকু এতটাই দামি যে জান্নাতের গেটের মধ্যেও এই শব্দটুকু লেখা রয়েছে। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই শব্দটুকু রাখা হলে, তাহলে এই শব্দটুকুর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শব্দ এতটাই দামি, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারব
পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এত সহজ আর এত ছোট বাক্য আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুসা পয়গম্বর, শোনো, আমার কাছে সবচেয়ে মধুর, সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হলো এই বাণীটি, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি এই জিকিরটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, অবশ্যই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই শ্রেষ্ঠ জিকিরটি পবিত্র মাহে রমজানের শেষ দশকে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। এই জিকির পাঠ করলে ওযুও লাগে না, গোসলও লাগে না, অপবিত্র পবিত্র, এমনকি মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায়ও এই জিকিরটি পাঠ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে শবে কদরের রাতে কোনোভাবে যেন এই জিকিরটি মিস না হয়। সম্মানিত দিনী ভাই বোন, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বড় বলে আখ্যায়িত করবে, মুখে স্বীকৃতি প্রদান করবে এবং অন্তর দ্বারা এই বিশ্বাস স্থাপন করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি হিসাবে কবুল করবেন। মহান আল্লাহ তাআলা তার রুজি রোজগার, কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করবেন। ওই ব্যক্তি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা তাকে সফলতা দান করিবেন। শুধু তাই নয়, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব মানুষ থেকে শুরু করে পৃথিবীতে যতগুলো কুল কায়নাত, যতগুলো প্রাণী, যতগুলো বস্তু আছে, সমস্ত প্রাণী, সমস্ত বস্তু আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তিকে সম্মান করবে, ওই ব্যক্তিকে মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটিও বেশি বেশি পাঠ করবেন। আল্লাহু আকবার। বিশেষ করে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের রাতে এই জিকিরটি কোনোভাবেই মিস করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে বলে দিব এই 4টি জিকিরের বিশেষ আমল আপনারা কিভাবে করবেন। যে আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই সেই দোয়াকে কবুল করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ আমলটি করার জন্য একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে বসবেন। বসে প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। চেষ্টা করিবেন শ্রেষ্ঠ দুরূদ, দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ কেন পাঠ করবেন? পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। আরশে আযম তো দূরের কথা, ওই ব্যক্তির দোয়া প্রথম আসমান পর্যন্তই উঠতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, কখনো কি চিন্তা করেছেন আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে সেই দোয়া কিভাবে আপনার জন্য সফলতা বয়ে আনবে, সেই দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্ত পৌঁছে যাক, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিক, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে কোনো আমলের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার কথা ভুলে যাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দরুদ কমপক্ষে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করে থাকেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে একবার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ইস্তেগফারটি পাঠ করা শেষ করে সেই বিশেষ চারটি জিকির একত্রে এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অনেকেই ভুল করে বলে থাকেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবারই বলবেন। সকলে জিকিরগুলো আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমলের সময় সর্বনিম্ন 100 বার এইভাবে পাঠ করিবেন এবং সর্বোচ্চ 1000 বার থেকে শুরু করে যত বেশি পাঠ করতে পারেন তত বেশি পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই চারটি বিশেষ জিকির পাঠ করার পরে শ্রেষ্ঠ দুরূদ শরীফ দরুদে ইব্রাহিম একবার পাঠ করার চেষ্টা করিবেন। যদি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি ছোট্ট দরুদ কমপক্ষে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর মোনাজাত করবেন। মোনাজাতের সঠিক নিয়মটি সকলেই শিখে রাখুন। মোনাজাতের সঠিক নিয়মটি হলো, মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য বলে হাত দুটি উত্তোলন করবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। যদি মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য বলতে পারেন তাহলে আপনার মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এই জন্য সকলেই চেষ্টা করবেন মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য বলে নেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, যদি এই দুইটি বাক্য বলতে না পারেন তাহলে মোনাজাতের শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আল্লাহুম্মা আমিন। এই বাক্যগুলো বলার পরে আপনি সর্বপ্রথম জীবনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে আছেন সকলের মাগফিরাতের জন্য, সকলের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে তাদের ওয়ারিশ হয়ে তাদের পক্ষ থেকে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা যেন আপনার দোয়ার বরকতে তাদেরকে ক্ষমা করে দেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন
করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।